এই মুহূর্তে মোদির একটি বক্তব্যকে কেন্দ্র করে গোটা ভারত এবং এশিয়ার যে দেশগুলা তারা হাসতেছে। তো ঘটনাটা আপনাদের বলি। তো কয়দিন আগে এই ডোনাল্ড ট্রাম্পকে তিনি যেইভাবে পাম্পটা দিয়েছিলেন শুধুমাত্র শুল্ক কমানোর জন্য, এটা তার জন্য হিতে বিপরীত হয়ে গেছে। আর যার কারণে কি হলো, মোদির 25% শুল্ক থেকে এটা বেড়ে গিয়ে হয়ে গেছে 50% শুল্ক। তো বুঝতে পারছেন ব্যাপারটা কি। কিন্তু তার আগে তিনি কি ধরনের পাম্প ডোনাল্ড ট্রাম্পকে দিয়েছিলেন সেটার একটা নমুনা আপনাদের একটু দেখাই, আপনারা দেখুন। I present to you my friend, a friend of India, a great American president, Mr. Donald Trump. মোদি কি এমন এক বন্ধুত্ব পাতালেন যে বন্ধু হয়ে বন্ধুর এমন প্রতিদান। এখন তো বন্ধুত্বই টিকিয়ে রাখা হয়ে গেছে দায়। ট্রাম্প মোদির ব্রোমান্স এমন ব্রেকআপের দিকে এগোবে, বিশ্বমঞ্চের কূটনৈতিক বিশ্লেষকরা কি এমন পূর্বাভাস কখনো পেয়েছিলেন? অতিরিক্ত শুল্কের ত্রিশূল নিয়ে মোদির দিকে তাক করে আছেন ট্রাম্প। এখন মোদি তার সাবেক সত্যিকার বন্ধুর দিকে কোন অস্ত্র তাক করবেন? ট্রাম্পের সঙ্গে হার্ড লাইনে যাওয়ার সক্ষমতাই কি মোদির এখন আছে? জানবো আজকের স্টার এক্সপ্লেন। আমার বন্ধু ইন্ডিয়ার বন্ধু এইটা বলে পাম দিয়েছে। এই যে ডোনাল্ড ট্রাম্পের এই এত বড় বাস ভারত যে সহ্য করে এখনো টিকে আছে, এটাই সবচাইতে বড় ব্যাপার। কারণ এই মুহূর্তে এই যে দালাল মোদি, তিনি যেই ধরনের পরিকল্পনা করেছিলেন, তিনি ট্রাম্পকে পাম দিয়ে তার শুল্কটা কিছুটা পরিমাণ হলেও তিনি কমাবেন, কিন্তু বাস্তবে কি হলো, তার শুল্কটা 25 থেকে বেড়ে গিয়ে একদম দ্বিগুণ, একদম 50-এ গেটে গেছে। তো এই মুহূর্তে এশিয়ার এবং গোটা বিশ্বের মানুষই হাসতেছে এই ঘটনাটা কেন্দ্র করে। কারণ এই ধরনের পাম্পটা থেকে অন্তত আমরা সকলেই বুঝেই গেছি আসলে কেন তিনি এই ধরনের পাম্পটা তিনি দিলেন। মূলত দিয়েছেন শুধুমাত্র শুল্কটা কমানোর জন্য, কিন্তু হিতে হয়ে গেছে বিপরীত। আর আরেকটা জিনিস, সেটা হলো তার নিজের দেশের জনগণের কাছে একটা হাইপ পাওয়ার জন্য তারা এই ঘটনা কিন্তু তিনি ঘটিয়েছেন। এই ঘটনাটা দেখার পর থেকে আমার একটা মনে প্রশ্ন জাগে, এর কি আদতেও কোনো রাষ্ট্রনায়ক হওয়ার যোগ্যতা কি তার রয়েছে? কারণ আমরা যখন আমাদের এলাকাতে বড় কোনো ব্যক্তিকে ট্রেজে ডাকার জন্য অনুমতি দেওয়া হয়, ঠিক সেই মুহূর্তে কিছু চাটকার তারা কিনা একদম প্রশংসা করে তার পদবিনে প্রশংসা করতে করতে গলা ফাটিয়ে ফেলে দেয়। তো তার এবং ওই মোদির ভিতর আমি কোনো পার্থক্য দেখতে পাই না। তো আমার কাছে মনে হয়, পার্সোনালি আমার কাছে মনে হয় তার কোনো রাষ্ট্রনায়ক হওয়ার কোনো যোগ্যতাই নাই। তারপর কিছু অন্ধভক্ত তাকে ক্ষমতায় চাই শুধুমাত্র ধর্মীয় এবং উগ্রতা ছড়ানোর কারণে। তো আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। তো এই সকল অপদার্থ এবং অযোগ্য ব্যক্তিরা কেন রাষ্ট্রনায়কে বসে রয়েছে, কি স্বার্থে আর কিসেরই বা কল্যাণে? যদিও বা ইন্ডিয়ার অধিকাংশ মানুষ এখন সেটা বুঝতে শিখেছে, কিন্তু